ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই সময় আল্লাহ পাকের দরবারে আরজি জানিয়েছিলেন, ও দয়াময় আল্লাহ পাক, আমি নবী মুসা, আল্লাহ আপনি কেমন বিচার করে, আল্লাহ আপনি কেমন বিচার করে, আমি নবী মুসা আমার বড় দেখার শখ রয়েছে, আল্লাহ আমার কি শখটা পূরণ হবে না? আমার আল্লাহ পাক মুসা নবীকে ডেকে বললেন, ও নবী মুসা, আপনি চলে যান, চলে যান, চলে যান, আপনি ওই পাহাড়ের দেখতে পান, ওই পাহাড়ের গা ঘিসা ঘিসি আপনি লুকিয়ে লুকিয়ে দেখতে পাবেন, অপর পাহাড়ের যে ঝর্ণাটা বয়ে বয়ে আসে, ওই ঝর্ণা দিকে লক্ষ্য করে থাকবেন, ওই ঝর্ণা দিকে আপনি তাকিয়ে থাকবেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিচার দেখতে পাবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মোতাবিক, আল্লাহর হুকুম অনুযায়ী নবী মুসা কালিমুল্লাহ গুটি 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 পায়ে ওই পাহাড়ের পদদর্শে পৌঁছে গেলেন, নিজেকে ছুপিয়ে নিলেন, ওই যে ঝর্ণাটা ঝরে ওই ঝর্ণা দিকে লক্ষ্য করে তাকিয়ে রয়, আর নবী মুসা অপেক্ষায় রয়ে যায়, সময় অতিবাহিত হয়ে যায়, নবী মুসা কালিমুল্লাহ ওই দিকেই তাকিয়ে রয়, এমত অবস্থায় দেখতে পাওয়া যায় একটা ঘোড়ার ওপর সওয়ার হয়ে একজন আল্লাহ পাকের বান্দা ওই ঘোড়ার ওপরে উঠে ঘোড়াটা নিয়ে আসলেন, ওই জায়গায় ঘোড়াটা নিয়ে এসে একটা পাথরের সঙ্গে ওই ঘোড়াটা বেঁধে দিল, ওই ঘোড়াটা বেঁধে দেওয়ার পরে ওই ঝর্ণার পানিতে আল্লাহর বান্দাটা ওযু বানায়, আল্লাহর বান্দাটা ওযু বানিয়ে নিয়ে কাছে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা পাশে রেখে দিল, ওই বান্দাটা আমার আল্লাহ পাকের নামাজ আদায় করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা দেখতে পেলেন একজন আসলেন, অত শেষে এসে ঘোড়াটা পাথরে বেঁধে দিয়ে কাছে একটা ব্যাগ ছিল পাশে রেখে দিয়ে নামাজ পড়লেন, নামাজটা হয়ে গেল, যাই নামাজটা গুটিয়ে নিয়ে ঘোড়াটা নিয়ে চলে গেল, কিন্তু ব্যাগটা নিতে আর মনে রইল না, ব্যাগটা রেখেই চলে গেল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই সময় আবারও তাকিয়ে রয়, আল্লাহর বিচার কেমন হয়, আমি নবী মুসা আমি দেখব আল্লাহ কেমন করে বিচার করে, আল্লাহ কেমন করে ফায়সালা করে, আমি নবী মুসা আমি দেখব। ওই নামাজি বান্দাটা নিজের ঘোড়াটা নিয়ে চলে গেলেন, আবারও কিছুক্ষণ পরে আবার একজন বান্দা ওই একই জায়গায় পৌঁছে গেলেন, ঝর্ণার পানিতে ওযু বানিয়ে নাই, একই জায়গায় আল্লাহ পাকের 2 রাকাত ওই ব্যক্তিটাও নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তিটা নামাজ আদায় করে নেওয়ার পরে ওই প্রথম ব্যক্তি যে ব্যাগটা ফেলে রেখে চলে গিয়েছিল, এই দ্বিতীয় ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেল। নবী মুসা বলছেন, আল্লাহ কেমন বিচার হলো, এক নামাজি আপনার ব্যাগ ভুলে চলে গেল, আর এক নামাজি এসে ব্যাগ নিয়ে চলে গেল, এই বিচার তো আমার পছন্দ হলো না। এই নবী মুসা, খালি চুপচাপ দেখে যাও, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, আর যদি বারবার প্রশ্ন করো তাহলে দেখতে হবে নি। আল্লাহ না, আমি আর কিছু বলবো নি, আল্লাহ আমি একেবারে চুপ হয়ে গেল।
নবী মুসা আবার আপনার ওদিকে লক্ষ্য করলো। ভাই আমাদের দিকে এমন নামাজি আছে না বাপ? হ্যাঁ, মসজিদে দেখবেন আপনার শুক্রবারের দিনকে জুমার পরে আপনার শুনতে পাওয়া যায় চপ্পল হারিয়ে গেছে। কি গো? হ্যাঁ, আবার ওরা কি প্রকৃতপক্ষে নামাজি বলে মনে হয়? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় চাতক পাখির নাই আবারও দেখতে রয়, আবারও দেখতে থাকে। অত শেষে একজন আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের একজন অন্ধ বান্দা, যে বান্দাটা চোখে দেখতে পায় নাই, যে বান্দাটা হাতে একটা লাঠি দিয়ে এমন করে ঠুক 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 করে ওই ঝর্ণা পাশে এসে দাঁড়িয়ে যায়। ওই ঝর্ণার কাছে এসে লাঠিটা থুয়ে ওই ঝর্ণায় ওযুটা বানিয়ে নেয়। একই জায়গাতে ওই অন্ধ বান্দাটা আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করে নেয়। আল্লাহ পাকের ওই অন্ধ বান্দাটা নামাজ সমাপ্ত করে দিয়ে, নামাজ শেষ করে দিয়ে ওই বান্দাটা আল্লাহ পাকের জিকির আজগার করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ 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 ধ্যানে মগ্ন হয়ে যায়। ওই অন্ধ ব্যক্তিটা আল্লাহ নামে জিকির করে। ওই যে প্রথম নামাজি ব্যাগ ভুলে চলে গিয়েছিল, ওই প্রথম নামাজি আবারও ঘুরে এসেছে। এসে এমন করে অন্ধ ব্যক্তিটাকে ডেকে বলে, এ কানাপ, এ অন্ধ ব্যক্তি, আমার ব্যাগ কোথায়? জলদি করে বল, নইলে উলঙ্গর তলোয়ার দিয়ে তোমার গর্দান কেটে দেব। ওই আল্লাহ পাকের অন্ধ ব্যক্তিটা, আল্লাহ পাকের অন্ধ বান্দাটা ওই সময় কান্নাকাটি করে, রোনা জারি করে, আমি জানি নাই, বলতে পারবো নাই, আমি তো চোখে দেখতে পাই নাই। আপনার ব্যাগ সাদা না কালো, আপনার ব্যাগ হলদে না লাল, এ দুনিয়ার রংটা কেমন আমি জানি নাই, টাকা কেমন আমি অন্ধ মানুষ বলতে পারবো না, আমি বলতে পারবো না, জানি নাই। তবে আমি আপনার কোনো খবর দিতে পারবো না। বহু টাকা পয়সা ছিল ওই ব্যাগের ভিতরে, ওই টাকার মালিক এবার টাকার মায়ায় পড়ে এমন করে বলছেন অন্ধ ব্যক্তিটাকে, জলদি করে বল, নইলে তোর গর্দান আমি কেটে দেব। এমন করে কথা কাটাকাটি হতে হতে রাগান্বিত হয়ে গেল ওই যে প্রথম নামাজি ব্যাগ ফেলে চলে গিয়েছিল। এক তলোয়ারের কোপে ওই অন্ধ ব্যক্তিটার গলা কেটে দিল। নবী মুসা বললেন, আল্লাহ একজন নামাজি টাকার ব্যাগ ফেলে গেল, আর একজন নামাজি এসে ওই টাকার ব্যাগ উঠিয়ে নিয়ে গেল, আর অন্ধ ব্যক্তিটা মাঝখানে জানটা হারিয়ে দিল। এ কেমন বিচার আল্লাহ আমি বুঝতে পারলাম না। তাই তো নাকি বাবা? এ কেমন হলো আল্লাহ বিচারটা, আমার তো মাথায় ঢুকলো না। একজন টাকার ব্যাগ রেখে দিয়ে চলে গেল, অপর নামাজি এসে টাকার ব্যাগ নিয়ে গেল, মাঝখানে এই বেচারাটা ইন্তেকাল হয়ে গেল, গর্দান কেটে দিল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আল্লাহ পাক ওই সময় জানিয়েছিল, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক এবার আপনাকে একটু বুঝিয়ে দিই, আমি আপনাকে একটুখানি বিচারটা জানিয়ে দিই। ও নবী মুসা, ওই যে প্রথম ব্যক্তি নামাজি যার টাকার ব্যাগ এমন করে ফেলে চলে গিয়েছিল, ওর আব্বা জান ছিল এলাকার একজন নামি দামি মানুষ, এলাকার জমিদার ব্যক্তি। ওই জমিদার ব্যক্তির বাড়িতে ওই লোকটা দ্বিতীয় নামাজি চাকরগিরি করতো, খাটাখাটনি করতো। ওই ব্যক্তিটা এমন করে কিছুদিন হয়ে গেল টাকা দেয় নাই, 1 মাস হয়ে গেল টাকা
টাকা পায় নাই, 2 মাস হয়ে গেল টাকা পায় নাই। এমন করে ওই ব্যক্তিটা 6-7 মাস কাজ করার পরে ওই মনিবের কাছে গিয়ে বলল, মনিব গো, আপনি আমার অর্থটা দিয়ে দেন, আপনি আমার টাকাটা দিয়ে দেন। ওই সামাই গরিব মানুষ বলে, অসহায় মানুষ বলে এই ধনী ব্যক্তিটা, টাকাওয়ালাটা ওর টাকা পয়সা না দিয়ে বাড়ি থেকে বাহির করেছিল। ও নবী মুসা, ওই অসহায় ব্যক্তিটা, ওই মাজলুম ব্যক্তিটা বহরমপুরের কোর্টে যায় নাই, দুনিয়ার কোন কোর্টে যায় নাই, হাইকোর্টে বিচার জানায় নাই, সুপ্রিম কোর্টে বিচার জানায় নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দরবারে বিচার জানিয়েছিল, আমার দরবারে বিচার জানিয়েছিল। এ নবী মুসা, ওই যে নামাজি টাকার ব্যাগ ভুলে গিয়েছিল, ওর যা 6 মাসের ইনকাম, ওই যে 6 মাসের মুনিশের দাম, ওই টাকাটা ব্যাগেই ছিল। আমি আল্লাহ আমার দরবারে বিচারটা পেন্ডিং ছিল, আজকে সুযোগ পেয়েছি, এজন্যই নামাজের পরে ওর মনটা ভুলিয়ে দিয়ে ব্যাগটা রেখে দিয়ে ওই বান্দাটা চলে গেল। আর ওই চাকর 2য় নম্বরে নামাজি হয়ে এসে ওর মেহনতের টাকাটা আমি আল্লাহ ওকে পাইয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এ দুটো তো বুঝতে পারলাম, এ অন্ধ ব্যক্তিটা কেন খুন হলো, এ অন্ধ ব্যক্তিটা তো কোনো দোষ নাই। এই সময় আল্লাহ জানিয়েছিলেন, নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই যে প্রথম যে ব্যক্তিটা খুন করলো, যে ব্যক্তিটা তলোয়ার দিয়ে ওই ব্যক্তিটার গর্দান নিয়ে নিল, ওর আব্বা জান এককালীন জমিদার, এককালীন এমন করে টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, বডিগার্ডের প্রয়োজন ছিল। এই কানার চোখ দুটো ভালো ছিল, এই অন্ধ দুটোর চোখ ভালো ছিল, এই এলাকার নাম করা মস্তান ছিল। ওর আব্বা জানকে বডিগার্ড হিসাবে ওই তৎকালীন জামানায় নিয়েছিল। একদিন ওর আব্বা জান বেশ কিছু টাকা পয়সা নিয়ে এই বডিগার্ডে অন্ধ ব্যক্তিটাকে সঙ্গ করে নিয়ে এমন করে চলে গিয়েছিল। অনেক দূর যাওয়ার পরে গিয়ে টাকার মায়ায়, টাকার ভালোবাসায় ওই কানা ব্যক্তিটা এই ব্যক্তিটার আব্বা জানকে কতল করেছিল। হে নবী মুসা, সেই বিচার আমার দরবারে পেন্ডিং হয়েছিল। এই কানাটা ওর আব্বাকে খুন করেছিল। আজ বেটার কাছে, আজ বেটার হাতে ওই কানা নিজেই কতল হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক যে বাবাজি, হে নবী মুসা, আমি এক টেনে বিচার করি নাই, আমার বিচার হলো 16 আনা। আল্লাহ হয়তো ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় নাকি গো? আল্লাহ ছেড়ে দেয় না বাবাজি। সেই নবী, সেই রসুল, সেই আল্লাহ, সেই দিন, সেই ইসলাম আমি আপনি চিনতে পারলাম না, জানতে পারলাম না। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা। যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शफीअना मोहम्मद। বাবা জি আমার ভাইরা, তাই আমাদের ভাই মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে এসেছি ভাই, কিছু নৈতিক দায়িত্ব আমাদের উপরে রয়েছে। যদি আমরা সেগুলো পালন না করতে পারি আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের জীবন এমন করে আপনার শেষ হয়ে যাবে। আল্লাহ নবীকে যদি ভাই আমরা চিনতে না পারি, যে কথা আপনাদেরকে শুরুটানে নিয়ে আসছিলাম বাবা, বলতে বলতে এত দূরে আসলাম। আল্লাহ নবীর শান ও শওকাত, আল্লাহ নবীর ইজ্জত ও মাকাম আমার আল্লাহ বুলান্দ করেছেন, সবার থেকে উঁচু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবী কত কষ্ট করে, কত রক্তর মোবারকা ঝরিয়ে ঝরিয়ে ইমানের কলেমাটা প্রচার করেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবে। আমার নবী পাকের জানের পরম দরম দুশ্মন আবু জাহাল, উতবা, সাইবা, এরা আমার নবী পাককে সর্বসময় কিভাবে অপমান করব, কিভাবে আমার নবীকে এমন করে আপনার ডিস্টার্ব দেব, কিভাবে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, এই চেতনা, এই আলোচনা সর্বসময় ওরা করত। আবু জাহাল এমন করে আপনার ইয়ামান দেশের বাদশার সঙ্গে যুক্তি পরামর্শ করল যে আমি তোমার দরবারে নবী মোহাম্মদকে নিয়ে আসব, আর তুমি এমন করে তাকে অপমান অপদস্থ করবে, সেজন্য মুখ না পায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আবু জাহাল ওই সময় ওই ইয়ামানের রাজ দরবারে, ইয়ামান দেশের বাদশার রাজ দরবারে সবাইকে জানিয়ে দিল, সবাইকে বুঝিয়ে দিল, আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা যখনই আমাদের দরবারে আসবে কেউ যেন উঠে দাঁড়িয়ে যাবে না, ওকে সম্মান দেবে না, কেউ যেন চেয়ারটা ছেড়ে দেবে না। আল্লাহর নবী, মায়ার নবী আমার, রাহাতুল আশিকির, রাহাতুল মুসলিমিন নবী আমার, গুটি 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 পায়ে ওই আমানের রাজ দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী যখনই পৌঁছে গেলেন ওই আমানের রাজ সিংহাসনে ওই আমানের বাদশা বসেছিল। আল্লাহ নবী চেহারা দেখে, আল্লাহ নবীর নূরানি চেহারা, আল্লাহ নবীর মায়াবী চেহারাটা দেখে ওই আমানের বাদশা আল্লাহ নবীর সম্মানে, আল্লাহ নবীর ইজ্জতে নিজের সিংহাসনটা ছেড়ে দিয়ে আমার নবীর খাতিরে ওই আমানের বাদশা দাঁড়িয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আবু জাহাল অবাক হয়ে গেল। আমি নবীকে এমন করে নিয়ে আসলাম অপমান করতে, এমানের বাদশা দেখি এমানের বাদশা সম্মান করে দিল, এমানের গভর্নর সম্মান দিয়ে দিল। ওই সময় এমন করে এমানের বাদশাকে বলা হলো, ও বাদশা জাহাপানা, আপনার সঙ্গে কি আলোচনা হলো, আপনার সঙ্গে কি কথাবার্তা হলো, আর আপনি কেমন কাজ করলেন? ওই সময় আমানের বাদশা ওই সময় জানিয়েছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লামা আমি আমানের বাদশাহ আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রশ্ন রেখে দিই, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যদি বলতে পারেন আমি আমানের বাদশাহ আর আমার বাদশাহ দরবারের যত প্রতিনিধিগুলো রয়েছে, বাদশাহ রাজ দরবারে যারা মন্ত্রী রয়েছে, সবাই তোমার হাতে হাত দিয়ে আমরা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাদশাহ কি বলবেন, কি আপনি জানতে চাইবেন জানুন। ওই সময় বাদশাহ বলেছিলেন, ও আমেনা লাল, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলে দিতে পারেন, আপনি যদি জানিয়ে দিতে পারেন আমি আমানের বাদশাহ আমার মনে এখন কি মনে মনে চিন্তা করি, আমার মনে মনে কি ভাবনাটা আমি ভাবি, আমার মনের কথা যদি আপনি বলে দিতে পারেন, আমরা সবাই কথা দিলাম ইমানে কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাই? হ্যাঁ, তুমি যদি আমার মনের খবর বলে দিতে পারো তাহলে তোমার কাছে আমরা ইমানের কলেমা পড়ে নেব। আচ্ছা বাবা, এই মনের খবর বলা কি সম্ভব নাকি? একটু জোরে বলেন। কিন্তু আমার নবী পাকের বিষয়ে আমার নবী পাক কি বলতে পারবে না? পারবে না? একটু জোরে বলে বাবাজি। আল্লাহ নবী বললেন, দেখো তোমরা কিন্তু কথা দিয়েছো যে আমি বলে দিতে পারলে তোমরা এমন করে ইমানের কলেমা পড়ে নেবে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? বলে দেওয়ার পর হয়তো তোমরা আর আমার সঙ্গে ইমানের কলেমা পড়বে না। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা দিলাম আমরা সকলেই এমন করে তোমার কাছে কলেমা পড়ে নেব তুমি যদি আমার মনের কথা বলে দিতে পারো। আল্লাহ নবী বললেন, তাই? ঠিক আছে। আবু জাহাল তো এমন করে রয়েছে ওই জায়গায়। আবু জাহাল বারবার করে আমার নবীকে পরীক্ষা করেছে, আমার নবীকে আশ্চর্য আশ্চর্য জিনিস দেখাতে বলেছে। আমার নবী পাক সাহিবুল আখলাক দেখিয়েছিলেন, কিন্তু আবু জাহাল ঈমান নিয়ে আসেনি। আবু জাহাল একদিন গিয়ে বলছে, ও নবী মোহাম্মদ, তুমি বড় নবী হয়েছ, হ্যাঁ, তা এই যে চাঁদ দেখতে পাচ্ছ, আকাশের চাঁদ, এই চাঁদটা দেখি তুমি কেমন পারো, দুই খণ্ডিত করো তো দেখি। আল্লাহ নবী বলছেন, চাচা যদি করতে পারি, বললো ইমানের কলেমা পড়বো। আল্লাহ পাক এমন করে আপনার ঘোষণা দিয়েছেন শাক্কুল কমার, যে শাক্কুল কমার, চাঁদ দুই খণ্ডিত করেছিলেন আমার নবী এই শাহাদতের আঙুলের ইশারা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল এমন করে বলল, মোহাম্মদ তোমার মতন জাদুঘর আমি জীবনে দেখিনি। ওই জাদুঘর বলে পাশ কেটে পালিয়ে গেল, ইমানের কলেমা নিয়ে আসলো না। এজন্য আল্লাহ নবী বারবার বলছেন, আপনারা ঠিক বলছেন তো যদি বলে দিতে পারি। হ্যাঁ ভাই, আবু জাহাল, উতবা, সাইবা, মক্কার সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে? কেন? আমার আল্লাহ আমার নবীর সঙ্গ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো রয়েছেন আমার নবীর সঙ্গে। আল্লাহ নবী বলছেন, ঠিক আছে আমি বলে দিচ্ছি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ আমানের রাজ দরবারের এমন করে প্রতিনিধিরা, এ আমানের রাজ দরবারের মানুষেরা, আমি আমেনার লাল, আমি মরুর দুলাল জানিয়ে দিলাম, এই অবস্থায় এই হালাতে ইয়ামানের বাদশাহ, ইয়ামানের
গভর্নর, সে মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবনাটা ভাবে, আল্লাহ তাকে তার ঘর আলো করে, আল্লাহ তার কোল আলো করে, আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ তাকে একটা কন্যা দিয়েছে, মেয়ে দান করেছে। ওই মেয়েটা চোখে দেখতে পাই না, ওই মেয়েটা মুখে কথা বলতে পারে না, ওই মেয়েটা হাতে কাজ করতে পারে না, ওই মেয়েটা পা দিয়ে চলতে পারে না। ইয়ামানের বাদশাহ এ সিংহাসনে বসে 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 ইয়ামানের বাদশাহ চিন্তা করে, ইয়ামানের বাদশার মনে মনে ভাবনা ভাবে, আমার ওই মেয়েটাকে কোথায় নিয়ে গেলে, কোন হাকিমের কাছে নিয়ে গেলে, কোন কবিরাজের কাছে নিয়ে গেলে আমার ওই মেয়েটা ভালো হয়ে যাবে। এই চিন্তাটাই ইয়ামানের বাদশাহ এখনই করে। এই কথাটা শুনে ইয়ামানের বাদশাহ সিংহাসনটা ছেড়ে দিয়ে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবী দরবারে হাজির হলে, আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলেন। মায়ার নবী গো, আমি আমানের বাদশাহ জানিয়ে দিলাম, আমি আমানের বাদশাহ জানিয়ে দিলাম, আপনি যে কথাটা বলেছেন, আপনি যে কথাটা জানিয়ে দিয়েছেন, আমি বাপ হয়ে আমার ওই বুবা কানা নুলা ন্যাংরা মেয়েটার কথা কোন হেকিম কবিরাজের কাছে নিয়ে গেলে ভালো হবে, আমি আব্বা জান আমানের বাদশাহ সিংহাসনে বসে 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 আমি সেটাই চিন্তা করছিলাম। জোরে বলুন আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যেই আল্লাহ নবী বলে দিয়েছেন ইয়ামানের বাদশাহ আল্লাহ নবীর দরবারে কাছাকাছি হয়ে গেছে, হুজুর আপনি সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভাই আমাদের দিকে এমন করে আপনার কিছুটা মারামারি হয়, মারামারিটা কেমন কি জানেন? এই যে আপনার কিছু কিছু মশলা মশাইল আছে, এই বিষয়গুলো নিয়ে খুব একটা বাড়াবাড়ি চলে। হ্যাঁ, কোনো পক্ষ হয়তো কমায়, কোনো পক্ষ হয়তো বাড়িয়ে দেয়, কেউ হয়তো আল্লাহ নবীর সম্মান উঁচু করার চেষ্টা করে, কেউ হয়তো নবীর সম্মান নিচু করে। যদি বলেন কেমন করে, আমি আপনাকে ভাই ঠেস দেবো না, খারাপ কথা বলবো না, বুঝাবো। বাবাজি আচ্ছা বলুন, আমরা কি ভাই কেউ কাউরির মনের কথা বা ভবিষ্যতের কথা আমি আপনি কি বলতে পারবো? একটু জোরে বলে, পারা যাবে না। কিন্তু আমার নবী পাক যেটা এমন করে ভাই অদৃশ্য বলেন, আগামীতে বলেন, বর্তমান বলেন, অতীত বলেন, আল্লাহ নবী যদি ভাই চেষ্টা করে বলতে পারবে না? পারবে না। কেন? কেন? আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন, এর জন্যই আমার নবী ক্ষমতাবান, আমার নবী এর জন্যই ক্ষমতা। আল্লাহর উপর দিয়ে তো ভাই কেউ নাই, কথা বলেন, কেউ আছে? কেউ নাই। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাই। কিন্তু আমরা ভাই এমন করে বলি নবী কোনো গায়েবই জানে না। না বাবাজি, আল্লাহ পাক যতটুকু আমার নবীকে জানিয়েছেন ততটুকু গায়েবের মালিক হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার না ভাই? হ্যাঁ, একেবারে ভাই এতে কোনো ভেজাল থাকবে না। যদি আপনি একেবারেই না চুপ করেন, না মানেন, গুনাহগার হবেন, গুনাহগার হয়ে যাবেন। ইয়ামানের বাদশাহ আল্লাহ নবীর কাছাকাছি যখন হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন এই ইয়ামানের বাদশাহ আর আপনাকে কান্নাকাটি করতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী আমার, মায়া নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও ইয়ামানের বাদশাহ আপনি আর এখানে থাকবেন না, আপনি চলে যান, চলে যান, চলে যান, আপনি বাড়িতে চলে যান। আপনার ওই অন্ধ মেয়েটা, আপনার ওই বুবা মেয়েটা, আপনার ওই নুলা মেয়েটা
আপনার ওই নোংরা মেয়েটা আপনি চলে যান, চলে যান, চলে যান। আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহ দয়া মায়াতে তোমার মেয়েটা সুস্থ ভালো হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশাহ সঙ্গে সঙ্গে আর দেরি না করে আবু জাহালকে ইঙ্গিতে বলল, এ আবু জাহাল, আর আমি রইব না। আল আমিন নবী আমার, মায়ার নবী আমার যে কথাটা ব্যক্ত করেছে, আল্লাহ নবী ছোট থেকে বড় হয়েছে, মক্কাবাসীরা, মদিনাবাসীরা, তায়েফবাসীরা এমন করে ভাই কেউ বলতে পারবে না আল্লাহ নবী মিথ্যা কথা বলতো। আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, কেউ বলতে পারবে না। আমার নবী পাকে বেঈমানেরা, আমার নবী পাকে কুফার কুরাইশেরা আল আমিন সম্বোধন করে আমার নবীকে ডাকতে। ইয়ামানের বাদশাহ বললেন, আল্লাহ নবী যেহেতু বলেছে আমার মেয়েটা ভালো হয়ে গেছে, এ কোনোদিন মিথ্যা কথা হবে না। ছুটতে ছুটে ইয়ামানের বাদশাহ নিজের বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় খট খট করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে দেওয়া হলো। ইয়ামানের বাদশাহ অবাক হয়ে গেল, যে মেয়েটা চোখে দেখতে পেত না, যে মেয়েটা মুখে কথা বলতে পারতো না, যে মেয়েটা হাতে কাজ করতে পারতো না, যে মেয়েটা পায়ে হাঁটতে পারতো না, ওই মেয়েটা হেঁটে 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 এসে আব্বাজান ইয়ামানের বাদশার জন্য দরজাটা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ইয়ামানের বাদশাহ ওই সময় মেয়েটাকে জড়িয়ে ধরে চোখের পানিটা ছেড়ে দেয়। ও মা জননী, তোমারকে এমন করে সুস্থ করে দিল কে? কে এসেছিল মা? এমন করে তোমাকে কে ভালো করে দিল? ওই বাচ্চা মেয়েটা, ওই কচি মেয়েটা আব্বাজানের গলা জড়িয়ে ধরে বললেন, ও আমার আব্বাজান, আপনি যা আমার ক্ষতি করে দিলেন, আপনি যা আমার ক্ষতি করলেন, এ ক্ষতির পূরণ আপনি করতে পারবেন না। কেন রে মা, কি হয়েছিল, কি এসেছিল? ওই মেয়েটা ওই সময় জানিয়েছিল, আব্বাজান আপনি আসার আগে একজন লম্বা চওড়া মানুষ, যার চেহারা দেখলে এমন করে নূর লেগে যায়, যার চেহারাটা দেখলে এমন করে আলোয় আলোকিত হয়ে যায়, এমন একটা চেহারার মানুষ, পাগড়িওয়ালা, গায়ে জুব্বা পরিধান করা, এত সুন্দর মায়াবী চেহারাটা নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়ে গিয়েছিল। ও আমার আব্বাজান, আমি আপনার মেয়ে আমাকে ডাকতে আরম্ভ করলো। আমি ইশারা করে বললাম, আমি মুখে কথা বলতে পারি নাই, আমি চোখে দেখতে পাই নাই, আমি হাত দিয়ে কাজ করতে পারি নাই, আমি পায়ে হেঁটে হেঁটে যেতে পারি নাই। ওই ব্যক্তিটা আমাকে মা সম্বোধন করলো, মা রে, আমি তোমাকে হুকুম দিলাম আল্লাহর নামটা নিয়ে তুমি এমন করে হাঁটতে আরম্ভ করো। আমি মেয়ে, ওই মানুষটার কথা এত ভালো লেগেছে, ওই মানুষটার কথা এত সুন্দর লেগেছে, আল্লাহর নামটা নিয়ে আমি যেই না দাঁড়িয়ে গেছি, আমার মাথায় হাত বুলিয়ে দিল, আমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমি চোখের দৃষ্টিটা ফিরে পেয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ, ওই বাচ্চা মেয়েটা বলছেন, আব্বা আপনি যা ক্ষতি করলেন আমার, কেন মা, কি হয়েছে? আব্বা জান, আপনি আসার আগে একটা সুন্দর চেহারার অধিকারী, একজন নৌরানি চেহারা আমার বাড়িতে এসে আমাকে ডাকছে। আমি ইশারায় বললাম আমি চলতে পারি নাই, আমি উঠতে পারি নাই। বলল, মা তুমি একটুখানি দাঁড়ানোর চেষ্টা করো।
ওনার কথা এত সুন্দর লাগলো আমাকে, আমি চেষ্টা করতে আরম্ভ করলাম। যেই একটুখানি চেষ্টা করেছি, উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, গায়ে হাত বুলিয়ে দিলেন। আমি দেখতে পেলাম আমার চোখে দৃষ্টিটা, জবানের কথাটা, আর হাত পাগুলো আমার শক্ত হয়ে গিয়ে সুস্থ শরীর আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। কথা বলেন, রাখে কে? যে আমরা সেই রকম ভাবে আপনার বিশ্বাস আনতে পারি না আল্লাহর কাছে, আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা আল্লাহ পাকে দরবারে কোনো সময় চাইতে পারি না, আল্লাহ শরীরটা খারাপ, আল্লাহ আব্বা শরীর খারাপ, মায়ের শরীরটা খারাপ, আল্লাহ ভালো করে দেন। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ পাক আপনাকে সুস্থতা করে দেবে। সুস্থতার মালিক কে? আল্লাহ। শেফা করনেওয়ালা আমার আল্লাহ, রোগ দেনেওয়ালাও হলো আমার আল্লাহ। বাবাজি, আপনার রাসূলুল্লাহ বললেন, যদি কেউ সাদকা করে, সদকা, যদি কেউ সদকা করে, আল্লাহ পাক সেই বাড়ি থেকে বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে ভাই ছেলে মেয়ে হলে আকিকা দেয় না? বা আকিকা দেয় না? এই আকিকাগুলো দিলেও ওই ছেলেটার আপনার বালা মুসিবত, আসমানি জিসমানি সমস্ত শরীর খারাপ থেকে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? সব জিনিসের কারণ আছে বাবা। আল্লাহ নবী আর এমনি এমনি হুকুম আমাদের করতে বলে যায়নি, এমনি এমনি বলে নাই। বাবাজি, বেশি বেশি সদকা করবেন। আমি আপনাদের একটা ভালো টপিক শিখিয়ে দিচ্ছি বাবা। আপনাদের দিকে জুম্মা মসজিদে ভাই কোটোতে পয়সা দেয়া আছে? আছে বাবা। আমরা সকলে হয়তো 5 টাকা 10 টাকা করে দিই নাকি? কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা, এমনভাবে কেউ 50 টাকাও দেয় বাবাজি। কিন্তু বেশিরভাগ 5 টাকা করে বেশি মানুষ দিয়ে থাকি। তবে আমি আপনাদের কাছে অ্যাপিল জানাবো, আবদার করব বাবাজি, মাসে শুক্রবার কয়টা? 4টা। এই 4টে সপ্তাহে আপনি ওই কোটোতে, মসজিদের কোটোতে 10 টাকা করে দেবেন। তাহলে মোট কত টাকা হবে? 40 টাকা। এই 40 টাকা আপনার যদি মসজিদে ওই কোটোতে দেওয়া হয়, ওই 40 টাকা দান করাতে আপনার একটা সাদকার সওয়াব আপনি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাবটা ভালো না খারাপ? ভালো না ভাই? তাহলে প্রত্যেক মাসে আপনার একটা সদকা মসজিদের কোটো থেকে বেরিয়ে যাবে। বাবাজি চেষ্টা করবেন, এটা ভালো কথা, মানলে মানবেন, না মানলে আমার কোনো ক্ষতি আছে নাকি? আমার কোনো ক্ষতি নাই বাবাজি। এমনও মানুষ মনে মনে চিন্তা করে যে হয়তো হুজুররা বলে, ইমাম সাহেবরা বলে, আমরা না করলে হয়তো ওদের ক্ষতি হবে। না, আপনি যতই কিপটামো করেন আর চালাকি করেন বাবাজি, কিপটামো করার কথা বলতে গিয়ে এমনও কথা আপনার ভেসে আসলো। একটা কথা বলবো বাবা, বলবো। একজন মানুষ আপনার বিশাল কিপটে, যাকে বলা হয় হাড় কিপটে। কি কিপটে? হাড় কিপটে। এ আপনার বিবাহ করেছে, শুনছেন বাবা? সে বিবাহ করেছে, বিবাহ করে নতুন স্ত্রী বাড়িতে এসেছে, এসে আপনার রান্না বান্না করছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর কেটে গেল। প্রত্যেক দিন ডাল আর আলু ভর্তা, প্রত্যেক দিন আলু ভর্তা আর ডাল। মেয়েটা একা, বাপের একটা মেয়ে, স্বামীর ঘরে এসেছে, কিছু বলতেও পারে না লজ্জায়। বাপের বাড়িতে খুব ভালো মন্দ খেত। মেয়েটা শরীরটা শুকিয়ে গেছে, আব্বা মায়ের বাড়ি বেড়াতে গেছে। ভাইয়েরা মায়েরা আব্বারা ডেকে বলছে, মা তোমাকে কি জামাই ভাই খেতে দেয় না? তোমার শরীরটা এমন হয়ে গেছে কেন? মেয়েটা দুঃখে পড়ে বলছে, এমন একটা মানুষের সঙ্গে বিবাহ দিয়েছো যে ডাল আর আলু ভর্তা ছাড়া কিচ্ছু চেনে না। বলছে তাই? ভাইরা বলছে তাই? বলছে হ্যাঁ। ঠিক আছে বাবু, তুমি এই ওষুধটা নিয়ে যাও। ওষুধটা নিয়ে গিয়ে ভাই যখন ঘুমাবে, তুমি নাকে এমন করে লাগিয়ে দেবে, ও অজ্ঞান হয়ে যাবে। তারপরে কি করতে হয় না হয় আমরা দেখে নেব। বুবু এমন করে আপনার ওষুধ চালিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দোলা ভাই যখন ঘুমিয়েছে, এমন করে লাগিয়ে দেওয়া হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। এই শালাবাবু যারা আছে আপনার, মানে এক কথায় স্ত্রীর ভাইয়েরা, এরা আপনার গিয়ে দোলা ভাইকে শূন্য করে তুলে নিয়ে পাশের একটা বাঁশতলায় নিয়ে গেছে। বাঁশতলায় নিয়ে গিয়ে
একটা জায়গায় আপনার বেঁধেছে, বেঁধে চোখে পানি টানি দিয়ে জ্ঞানটা ফিরিয়েছে। ও তখন রাতের অন্ধকারে এদিক ওদিকে তাকাই, আমি কোথায়? তখন ওই স্ত্রীর ভাইরা, বিবির ভাইরা বলছে, "এই, তুমি আর বেঁচে নাই, তুমি কবরে চলে এসেছো, এই যে বাঁশতলা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে বাঁশতলা তুমি দেখতে পাচ্ছ, আর তুমি দুনিয়ায় নাই, তুমি কবরে। এখন প্রশ্নের উত্তর দাও।" ও তো জলসা জৌলুস শুনেছে, কবরে প্রশ্ন হবে কয়টা? কথা বলে না, তিনটে। এই সকলে যেমন আমরা শুনেছি জানি, ও জানে। ও তখন বলছে, তাহলে ঠিক আছে, তোমাদের তিনটে প্রশ্ন করো দেখি, উপায় তো আর নাই, তা করো। বলছে তিনটে পরে হবে, আগে একটার উত্তর দে। কেমন? বলছে, তুই দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত থেকে কি খাওয়া দাওয়া করতি, কি খাওয়া দাওয়া করতিস বল। ওই সময় তখন ও অত, কবরে তো আর মিথ্যা কথা চলবে না, বলার সাহস কেউ করবে? হ্যাঁ, কবরে ও তো আর মিথ্যা কথা বলতে পারছে না। আমি খাতাম ডাল আর আলু ভর্তা। যেই বলেছে বাঁশের বাড়ি, হ্যাঁ, আল্লাহ পাক এমন করে ভালো মন্দ খাবার, শাক সবজি, গোশ মাছ ডিম আল্লাহ তৈরি করেছে তোদের খাওয়ার জন্য, তুই খাবিনি ওই ডাঁড়া আলু ছানা, আবার মার বাঁশের বাড়ি, মেরে 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 আবার অজ্ঞান করে দিস, নিয়ে এসে আবার বিছানায় যেমন শুয়েছিল আবার শুইয়ে দিস। শোয়ানোর পরে সকাল হয়ে গেছে, ঘুমটা ভেঙে গিয়ে দেখে বাড়িতে রয়েছে। অতক্ষণ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আমি তো মরিনি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি তো মরিনি। তখন বিবি জিজ্ঞাসা করছে, স্বামী বাড়িতে ডাল ফুরিয়ে গেছে, আলু ফুরিয়ে গেছে, তা নিয়ে আসেন, ডাল নিয়ে আসেন, আলু নিয়ে আসেন, আলু ভর্তা করতে হবে, ডাল রান্না করতে হবে, নিয়ে আসেন। তখন স্বামী ডেকে বলছে, এই আজকে থেকে ডাল আর আলু ভর্তা আমাদের বাড়ি থেকে বন্ধ। কেন? বলছে, গোশ আর মাছ আর ডিম লিয়াই, নাহলে ফেরেশতা কি মাছ দিয়েছে আমাকে, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি ফেরেশতার মার ভুলতে পারবো না, ডাল যেন আর খবরদার তুলবিনি। তা কিছু কিছু জিনিস আছে ভাই, সাইজ করা যায়। যদি ওমারে ফারুকে আজমে জামানা ভাই এটা হতো, হযরতে ওমারে ফারুকে আজমে জামানা যদি হতো, সাইজ করা যেত। আজকাল তো ভাই আমরা আলেম, আমরা বক্তা, আমাদের টুটি চেপে ধরে রেখেছে, আমরা জবান খুলে কিছু বলতে পারি নাই, হ্যাঁ জবান খুলে কিছু বলতে পারি নাই। জলসায় আসবো, কমিটিদের এমন করে আপনার চাপ থাকে, মসজিদের ইমাম সাহেবদের, কমিটিদের চাপ থাকে, কারা কিভাবে মুখটা খুলবে? কথা বুঝছেন না বাবা? উমরে ফারুক আজমে যুগ জামানা হলে সব সাইজ হয়ে যেত বাবা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আর বেশি সময় নেব না, আর বেশি সময় আমার নাই, এখনই বক্তা চলে আসবে বাবা। একটুখানি ধৈর্য ধারণ করে ওই হাদিসটা, ওই কথাটা শেষ করে দি। ওই আব্বা জান এমানের বাদশাহ ওই সময় নিজের মেয়েকে ডেকে বললেন, মারে কে বা এসেছিল? এমন করে বর্ণনা আরম্ভ করলো, এমন করে নূরানি চেহারা, মায়াবী চেহারা আমার দরবারে হাজির হয়ে গেল, আমার মাথায় হাত বুলিয়ে দিল, মুখের লালা মুবারাকা আমার জবানে লাগিয়ে দিয়েছিল। আব্বা জান, আমি এমন করে সুস্থ হয়ে গেছি, আমি এমন করে সুস্থ হয়ে গেছি। ওই সময় আমানের বাদশার আর বাকি রইল না বুঝতে কে এসেছিল বাড়িতে। আমানের বাদশাহ ওই সময় নিজের কচি মেয়েকে বললেন, ও মা, আর আমি আমানের বাদশাহী করব না, আর আমার বাদশাহী দরকার নাই, চলো চলো ওই আখিরি জামানার নবীর কাছে গিয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়ামানের বাদশাহ গুটি 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 পায়ে ইয়ামানের বাদশাহ হাঁটতে আরম্ভ করলেন। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, চোখের পানি গুলো ছেড়ে দিলেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আর আমার নবীকে সালাম জানিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল
রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আর আমি বাদশাহী চাই নাই, আর আমি রাজত্ব চাই নাই, আপনার ছায়া তলে আপনার কদম তলে আমি আমানের বাদশা আমার জায়গা দেন। ধরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। সকলে ভাই একটু দাঁড়িয়ে যাই, সকলেই হুজুর আসছেন, সকলে ভাই একটু দাঁড়িয়ে যাই। শায়েখ আমাদের